আপনার শখের পেঁপে গাছে যদি এরকম অবস্থা হয়ে যায়, পাতা কুঁকড়ে গেছে এবং সাইডের পাতাগুলো পুড়ে গেছে, দেখেন কয়েকটা পাতা সাইড থেকে পুড়ে গেছে এবং উপরের যে মূল পাতাগুলা, এই যে উপরের যে ছোট ছোট যে মূল পাতাগুলো, সেগুলো কিন্তু কুঁকড়ে গেছে এবং এগুলোর গ্রোথ নাই, এগুলো বাড়তেছে না, গাছে ফুল ফলও বেশি পরিমাণে আসতেছে না। এই সমস্যায় যদি আপনার গাছ পড়ে থাকে, হতে পারে আপনার বড় বাগান বা একটা দুইটা গাছ আছে ছাদে বা উঠানে, আমার এটা ছাদের নিচে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সারের এবং স্প্রে এই দুইটা জিনিসের দরকার আছে। আমি বুঝিয়ে বলছি। পাতা পুড়ে গেছে, এটা সারের অভাবের জন্য হয়েছে, এবং উপরে যে পাতা কুঁচকে গেছে, পাতা যে কুঁকড়ে গেছে, দলা হয়ে গেছে, এটা সারের অভাবে, দুই সারের অভাবেই হয়েছে। অনেকে বলবে যে এটা পোকার আক্রমণে হয়েছে এই পাতা কুঁকড়ে যাওয়াটা। হ্যাঁ, এটা কুঁকড়ে যাওয়াটা পোকার আক্রমণেই হয়, কিন্তু আমি এখানে কোনো পোকা পাই নাই। আপনাকে প্রথম দেখতে হবে পোকা আছে কিনা। যদি পোকা না থাকে, সাদা পোকা, মাছি পোকা, যে কোনো ধরনের পোকা যদি আপনি, সাধারণত পেঁপে গাছের মোজাইক যে রোগটা হয়ে থাকে, পাতা ছোপ ছোপ হলুদ হয়ে কুঁকড়ে যায়, এটা কিন্তু সেটা না। তো ওটা হলে আপনি বুঝবেন ওটা পোকার জন্য হয়েছে, কিন্তু এটা আসলে পোকা না, কারণ আমি এখানে পোকা পাই নাই। আমি আপনাকে ভিডিওতে দেখাতে পারতেছি না, তার কারণ গাছটা এমন একটা পজিশনে, জ্বালানোর উপরে দাঁড়িয়েও ভালো করে দেখানো যায় না, বা ছাদ থেকেও ভালো করে দেখানো যায় না। কিন্তু আমি এটা মোবাইল ছাড়া উঠে নিজে ভালো করে দেখেছি, এখানে কোনো পোকা নাই। এজন্য এটা দুইটা সারের অভাব। পাতা পুড়ে গেছে, এটা আছে সালফার সারের অভাব। আর পাতা যেটা কুঁকড়ে গেছে, সেটা হচ্ছে আপনাকে বোরন সার ব্যবহার করতে হবে। এটা কীটনাশকের দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে। আর যদি তারা বিষয়টা বুঝতে না পারে, আমি যদি বুঝিয়ে বলতে না পারেন, তাহলে আপনার গাছের যে সমস্যা, আপনি সেই কথাটা উল্লেখ করবেন, বলবেন পোকা নাই, তাহলে ওনারা আপনাকে বোরন সার দিয়ে দিবে। এটা আপনি স্প্রে করে দিবেন সপ্তাহে 2 বার প্রথম অবস্থায়, পরবর্তীতে সপ্তাহে 1 বার দিবেন। আশা করি আপনি 2 থেকে 3 বার, সর্বোচ্চ 4 বার স্প্রে করলে আপনি ফলাফল ভালো পেয়ে যাবেন। সাধারণত বোরন সার স্প্রে করে ব্যবহার করা হয়, আমি ভিডিওতে দেখিয়েছি। আপনারা এভাবে স্প্রে করবেন, প্যাকেটের গায়ে যে নির্দেশনা থাকবে 1 লিটার পানিতে সেই পরিমাণ দিয়ে আপনি স্প্রে করবেন। আর যদি বোঝেন আপনার গাছের পাতা কুঁকড়ে গেছে এবং ছোপ ছোপ হলুদ হয়ে গেছে, তাহলে বুঝবেন এটা মোজাইক রোগ। সুতরাং এখানে মোজাইক রোগ নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ এটা মোজাইক রোগ না। আমাকে বুঝে শুনে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু ফলাফল ভালো পাওয়া যাবে না। এরকম তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।